আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনপি এডুকেশন। এনপি এডুকেশনে জানাই সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে, কিভাবে আমরা ইন্টারভিউয়ে প্রস্তুতি শুরু করতে পারি, কোন কোন বিষয় আমাদের জানা দরকার, ইন্টারভিউয়ে আমাদের করণীয় কী এবং কী করণীয় নয়, এই সমস্ত কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে। আমরা জানি খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশান চলে আসতে চলেছে এবং বিপুল সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তাই ইন্টারভিউয়ের নোটিফিকেশান আজ হোক কাল হোক আসবেই, আর আমাদের প্রয়োজন প্রস্তুতি। তো আজ থেকে শুরু হবে আমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা জানব প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর বই, সেই বইগুলির নাম কি, প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন এবং এই বইগুলির বিষয়বস্তু কী। অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীতে কোন কোন বইগুলি পড়ানো হয়, সেই বইগুলির নাম কি, তাদের প্রচ্ছদ ও অলঙ্করণ কারা করেছেন এবং এই বইগুলির বিষয়বস্তু কী। তো আমি সব বইগুলোর বিষয়বস্তু, প্রচ্ছদ ও অলঙ্করণ এবং নাম এক জায়গায় করেছি খুব সহজে তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমেই দেখে নিই প্রাক প্রাথমিক শ্রেণীর বইয়ের নাম কি। প্রাক প্রাথমিক শ্রেণীতে আমাদের একটি বই আছে কুটুম কাটাম। এই কুটুম কাটাম বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন বিদিশা মুখোপাধ্যায়। এই বিদিশা মুখোপাধ্যায় কি প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন, এই বইটির বিষয়বস্তু হলো, প্রথমে আছে বিন্দুগুলো যোগ করি, দ্বিতীয় বিন্দুগুলো যোগ করি এবং পাশের ছবির সঙ্গে মিল খুঁজে পাই, তারপর আছে বিন্দুগুলো যোগ করি এবং খাদ্য খাদক সম্পর্কে জানি। তো আশা করি আমরা প্রাক প্রাথমিকের কুটুম কাটাম বই সম্পর্কে জেনে নিলাম। এরপরে মজারু নামের যে বইটি আছে, সেই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। বিষয়বস্তু প্রথমেই আছে শিশুর জগৎ, তারপর খরগোশ ও কচ্ছপের গল্প। আশা করি আমরা কম বেশি সকলেই জানি খরগোশ ও কচ্ছপের গল্পটি কী। তারপর আছে কাকের জলপান, এগুলো নীতি গল্প। তারপর বিভিন্ন জ্যামিতিক আকৃতি, পঞ্চ ইন্দ্রিয়, এবং তারপরে আছে হিসেব কষা এবং সব শেষে হরেক রকম যানবাহন। এখান থেকে কিন্তু এই প্রশ্নটাও আসতে পারে যে নীতি গল্প কাকে বলা হয়, নীতি গল্প সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এই নিয়েও পরবর্তী ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে। আজকে আমরা বইগুলো সম্পর্কে জেনে নিই। তো আশা করছি প্রাক প্রাথমিকের কুটুম কাটাম ও মজারু এই দুটি বই সম্পর্কে আমরা জেনে নিলাম যে প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন বা কারা করেছেন এবং বিষয়বস্তু এই বইগুলোর কী। এরপরে আসি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর বই আছে আমার বই প্রথম, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি। এই বইয়ের বিষয়বস্তু হলো ছড়া ও ছবির মাধ্যমে শেখা। তাহলে আমার বইয়ের বিষয়বস্তু হলো ছড়া ও ছবির মাধ্যমে শেখা। তার পরবর্তী একটি বই আছে, সেটি হলো সহজ পাঠ প্রথম ভাগ। সহজ পাঠের প্রথম ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে একটু। আমরা কম বেশি সকলেই জানি যে সহজ পাঠের প্রথম ভাগের যে ছবিগুলো, সেই ছবিগুলো এঁকেছেন নন্দলাল বসু। এই নন্দলাল বসু সম্পর্কে ছোট্ট করে এখানে লিখে দেওয়া হয়েছে। চারুকলা প্রাচীর চিত্র, তার ছাত্র রামকিঙ্কর বেইজ। নন্দলালের জন্ম জেঙ্কুর গ্রাম, হুগলি। পদ্মভূষণ পেয়েছিলেন 1954 সাল। নিদর্শন হরিপুরা পট 1937। বিখ্যাত চিত্র অন্নপূর্ণা, সতী, আদিবাড়ি বিহার এবং মুঙ্গের। তো নন্দলাল বসু সম্পর্কে আমরা ছোট করে জেনে নিলাম। এরপরে জানি এই যে সহজ পাঠের প্রথম ভাগ বই, এই বইয়ের বিষয়বস্তু কী। বিষয়বস্তু হলো ছড়া এবং ছবির মাধ্যমে শেখা বা ছড়া ছবি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এসেছে শরৎ হিমের পরশ। এগুলো হলো একটু ছোটো ছোটো কবিতা। যদি কখনো জিজ্ঞাসা করে ইন্টারভিউয়ার যে এই সহজ পাঠের মধ্যে কোনো কবিতা তোমার মুখস্থ আছে কিনা বা কোন কবিতা তুমি পড়াবে, সেই কবিতার নাম বলো, তখন কিন্তু তোমরা এগুলো বলতে পারো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এবং এসেছে শরৎ হিমের পরশ। পরবর্তী যে বইটি আছে সেটি হলো জগৎ বাড়ি। এই জগৎ বাড়ি বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সেন্টু, যার ভালো নাম অজিতেশ কর। এই জগৎ বাড়ির বিষয়বস্তু হলো অবাক করা কথা, সাবধানী, সজাগ থাকো, বিবাদ নয়, মিলেমিশে থাকি। তো আশা করছি জগৎ বাড়ি সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া এসে গেল যে এই জগৎ বাড়ি বইয়ের মধ্যে কি কি আছে এবং এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন।
পরবর্তী যে বইটি আছে সেটি হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এই স্বাস্থ্য ও শারীর শিক্ষা নামটি শুনে বুঝতেই পারছো শরীর বিষয়ক কিছু থাকবে এবং তার সাথেও অন্যান্য কিছু। তো স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। তাহলে প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কে? শঙ্কর বসাক। তোমরা চাইলে কিন্তু এইগুলো স্ক্রিন থেকে দেখে দেখে খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে এগুলো মুখস্থ করতে সুবিধা হবে। অথবা তোমরা কিন্তু এই ভিডিওটি সেভ করে নিতে পারো পরবর্তীতে দেখে দেখে মুখস্থ করার জন্য। তো এই স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ের বিষয়বস্তু কি? প্রথমে আছে দেশাত্ম বোধ, তারপর কন্যাশ্রী, তারপর ব্রতচারী, বসার বিভিন্ন ভঙ্গিমা, দৌড়ানোর দেহ ভঙ্গিমা, গতি, ভারসাম্য, সমন্বয়। অর্থাৎ দৌড়ানোর সময় আমাদের দেহ ভঙ্গিমা কেমন হবে, কতটা গতি আমরা রাখবো, ভারসাম্য বা ব্যালেন্স কীভাবে রক্ষা করব এবং সমন্বয় কীভাবে করব, এই সব কিছুই কিন্তু আছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। আর এইগুলোই হলো কিন্তু স্বাস্থ্য ও শারীর শিক্ষার বিষয়বস্তু। তা আশা করি আমরা প্রথম শ্রেণীর আমার বই, সহজ পাঠ, জগৎবাড়ি ও স্বাস্থ্য ও শারীর শিক্ষা সম্পর্কে সমস্ত কিছু জেনে নিলাম, যে এই বইগুলোর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন এবং এই বইগুলোর বিষয়বস্তু কি। এবার আসি দ্বিতীয় শ্রেণীর বইয়ের দিকে। দ্বিতীয় শ্রেণীতে আছে প্রথমেই আমার বই, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ আমার বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। আর এই বইয়ের বিষয়বস্তু হলো যুক্ত ব্যঞ্জনের ধারণা, যুক্ত ব্যঞ্জনের ধারণা। তারপরে আছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ। প্রথম শ্রেণীতে ছিল সহজ পাঠ প্রথম ভাগ, আর দ্বিতীয় শ্রেণীতে আছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ। এক্ষেত্রেও প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। আর বিষয়বস্তু সেম থাকবে, ছড়া ও ছবি। আর নন্দলাল বসু সম্পর্কে কিন্তু আমরা আগে জেনে নিয়েছি। পরবর্তী যে বইটি আছে সেটি হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এই স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। আর এই স্বাস্থ্য ও শারীর শিক্ষার বিষয়বস্তু হলো সৌন্দর্যমূলক ব্যায়াম, নিরাপত্তা ও শিক্ষা, যোগাসন, মূল্যবোধের শিক্ষা, হস্তাক্ষরের ব্যায়াম। তাহলে স্বাস্থ্য শারীর শিক্ষার বিষয়বস্তুগুলো আমরা আরেকবার জেনে নিই। সৌন্দর্যমূলক ব্যায়াম, নিরাপত্তা ও শিক্ষা, যোগাসন, মূল্যবোধের শিক্ষা, হস্তাক্ষরের ব্যায়াম। পরবর্তী যে বইটি আছে সেই বইটি হলো জগৎবাড়ি। জগৎবাড়ির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেই সেন্টু, ভালো নাম অজিতেশ কর। এই জগৎবাড়ির বিষয়বস্তু হলো চলো স্কুলে, ওকে ডেকে দাও, চারিদিক পরিষ্কার রাখো, আমাদের স্কুল, বই পড়া। এবার আসি তৃতীয় শ্রেণীর বইয়ের দিকে। তৃতীয় শ্রেণীর বইয়ে আছে প্রথম পাতাবাহার। এই পাতাবাহার বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ। এই দেবব্রত ঘোষ কী করেছেন? পাতাবাহারের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন। আর এই পাতাবাহারের বিষয়বস্তু হলো আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর, আজ ধানের ক্ষেতে, রবীন্দ্রনাথ ঠাকুর, নদী, শক্তি চট্টোপাধ্যায়, আগমনী, প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী যে বইটি আছে সেটি হলো আমার গণিত। আমার গণিতের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবাশিস রায়। এবং এই বইয়ের বিষয়বস্তু হলো আগের পড়া মনে করি, বিদ্যালয় থেকে বেরিয়ে আসি, বাগানে ফুল তুলি, মনে মনে সহজে হিসাব করি, ক্যালেন্ডার তৈরি করি, সমান ভাগে ভাগ করি। পরবর্তী যে বইটি আছে সেটি হলো বাটারফ্লাই। এই বাটারফ্লাই বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ। এই বাটারফ্লাই বইয়ের বিষয়বস্তু হলো রিভিশন লেসন, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, অ্যানিম্যাল মিটিং, আওয়ার গ্রিন ফিল্ডস। পরবর্তী যে বইটি আছে সেটি হলো উইংস। এই উইংসের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু, ভালো নাম অজিতেশ কর। এই উইংসের বিষয়বস্তু হলো অ্যারেঞ্জ দ্য লেটার্স, ভাওয়েল, কনসোন্যান্ট। তাহলে আমরা আস্তে আস্তে সব বইগুলোর প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন এবং বিষয়বস্তু মোটামুটি আমি ছোট করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা মনে রাখতে পারো, এবং এক জায়গায় রাখার চেষ্টা করেছি একটি ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদের পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। পরবর্তী যে বইটি আছে সেটি হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এই স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ। এই স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ের বিষয়বস্তু হলো প্রার্থনা সভা, নমনীয়তা ও সহনশীলতা বৃদ্ধির ব্যায়াম, বল ছোড়া ও ধরার খেলা, ব্রতচারী, যোগাসন, পেশিশক্তি বৃদ্ধির খেলা, জল সংরক্ষণ।
তাহলে স্বাস্থ্য ও শারীর শিক্ষার বিষয়বস্তুটা একটি বড়, আর একবার বলে দিই। প্রার্থনা সভা, নমনীয়তা ও সহনশীলতা বৃদ্ধির ব্যায়াম, বল ছোড়া ও ধরার খেলা, ব্রতচারী, যোগাসন, পেশিশক্তি বৃদ্ধির খেলা এবং জল সংরক্ষণ। পরবর্তী যে বইটি আছে সেটি হলো জগৎবাড়ি। এই জগৎবাড়ির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর। এই জগৎবাড়ি বইয়ের বিষয়বস্তু হলো যত্ন নাও, অপচয় নয়, হাত বাড়ালেই বন্ধু, শব্দ জব্দ, গাছ বসাবো, বন্ধু। জগৎবাড়ি বইয়ের বিষয়বস্তু হলো যত্ন নাও, অপচয় নয়, হাত বাড়ালেই বন্ধু, শব্দ জব্দ, গাছ বসাবো, বন্ধু, পরিবেশ সুন্দর হোক। পরবর্তী যে বইটি আছে সেটি হলো আমাদের পরিবেশ। এই আমাদের পরিবেশ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস রায় ও দেবব্রত ঘোষ। এই আমাদের পরিবেশ বইয়ের বিষয়বস্তু হলো শরীর, পরিবার, খাদ্য, আকাশ, পোশাক, সম্পদ, ঘরবাড়ি, সাবধানতা, রং বাহার, আমার পাতা, শিখন, পরামর্শ, মূল্যায়নের রূপরেখা। এরপরে আসি চতুর্থ শ্রেণীর বইগুলো নিয়ে। আশা করছি তোমাদের প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বইগুলোর নাম এবং তাদের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন এবং বিষয়বস্তু সম্পর্কে একটা আইডিয়া চলে এসেছে। যদি এছাড়াও কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। এবার আসি চতুর্থ শ্রেণীর বই নিয়ে। প্রথমেই আছে পাতাবাহার। পাতাবাহার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন যুবজিৎ সেনগুপ্ত। এই পাতাবাহার বইয়ের বিষয়বস্তু হলো সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তাফা, মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র, আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী, দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তো পাতাবাহার বইয়ের বিষয়বস্তুগুলো কি আমরা আর একবার জেনে নিই। সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তাফা, মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র, আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী, দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। পরবর্তী যে বইটি আছে সেটি হলো বাটারফ্লাই, শঙ্খ বন্দ্যোপাধ্যায়। তো বাটারফ্লাই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং বাটারফ্লাই বইটির বিষয়বস্তু হলো টেস্ট অফ বেঙ্গল, দ্য হিরো, এ গার্ল ইন আ ফেয়ার, শান্তি নিকেতন। তাহলে বাটারফ্লাই বইয়ের মধ্যে কোন কোন প্রোজ বা পোয়েমগুলো আছে? টেস্ট অফ বেঙ্গল, দ্য হিরো, এ গার্ল ইন আ ফেয়ার, শান্তি নিকেতন। পরবর্তী বই হলো উইংস। এই উইংস বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস দেব এবং এই উইংস বইয়ের বিষয়বস্তুগুলি হলো চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স, নেম অফ অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। তাহলে এই উইংসের বিষয়বস্তুগুলো কী জেনে নিলাম আমরা? চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স, নেম অফ অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। পরবর্তী যে বইটি আছে সেটি হলো আমার গণিত। এই আমার গণিত বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায়। আমার গণিত বইয়ের বিষয়বস্তু হলো মাঠে লোকগুণী, লোকাল ট্রেনে যাই, বিশ্ব পরিবেশ দিবস পালন করি, কোনটি বেশি ভারী দেখি, মায়ের সঙ্গে বাজারে যাই। তাহলে আমার গণিতের মধ্যে কি কি বিষয়বস্তু আছে? মাঠে লোকগুণী, লোকাল ট্রেনে যাই, বিশ্ব পরিবেশ দিবস পালন করি, কোনটি বেশি ভারী দেখি, মায়ের সঙ্গে বাজারে যাই। পরবর্তী যে বইটি আছে চতুর্থ শ্রেণীতে সেটি হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এই স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। এই স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ের মধ্যে যে বিষয়বস্তু আছে সেটি হলো স্বাস্থ্যবিধান, এসো অপুষ্টিকে তাড়ায়, খাবারের খবর, প্রাথমিক চিকিৎসা, নির্মল বিদ্যালয়, বিপর্যয় মোকাবিলা এবং পিরামিড। তাহলে স্বাস্থ্য শারীর শিক্ষার মধ্যে কি কি বিষয়বস্তু আছে? স্বাস্থ্যবিধান, এসো অপুষ্টিকে তাড়ায়, খাবারের খবর, প্রাথমিক চিকিৎসা, নির্মল বিদ্যালয়, বিপর্যয় মোকাবিলা এবং পিরামিড। পরবর্তী যে বইটি আছে সেটি হলো ভাষাপাঠ। এই ভাষাপাঠের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। এই ভাষাপাঠের বিষয়বস্তু হলো কথা বলার যন্ত্রপাতি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরসন্ধি, বাক্যের কথা, জ্যোতিচিহ্ন, অনুচ্ছেদ।
এই ভাষা পাঠের বিষয়বস্তুগুলি হলো কথা বলার যন্ত্রপাতি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরসন্ধি, বাক্যের কথা, যতিচিহ্ন এবং অনুচ্ছেদ। পরবর্তী যে বইটি আছে সেটি হলো আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত ঘোষ। আমাদের পরিবেশ বইয়ের বিষয়বস্তু হলো পরিবেশের উপাদান, আবহাওয়া ও বাসস্থান, প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, আমাদের আকাশ, স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা। তো এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর সমস্ত বই। বইগুলি আমরা আরেকবার জেনে নিই বইগুলির নাম। প্রথমে আছে পাতাবাহার, তারপর বাটারফ্লাই, উইংস, আমার গণিত, স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং সবশেষে ভাষা পাঠ, ও তারপর আছে আমাদের পরিবেশ। এরপর চলে আসি আমরা পঞ্চম শ্রেণীর বইয়ের দিকে। পঞ্চম শ্রেণীর বইয়ে প্রথমে আছে পাতাবাহার। এই পাতাবাহার বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সমীর সরকার। পাতাবাহার বইয়ের বিষয়বস্তু হলো বুনো হাঁস, লীলা মজুমদার, দারোগাবাবু ও হাবু, ভবানী প্রসাদ মজুমদার, এতোয়া মুন্ডার কাহিনী, মহাশ্বেতা দেবী, ওরে গৃহবাসী, মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্র, বোকা কুমিরের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের মধ্যে আছে বুনো হাঁস, দারোগাবাবু ও হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, ওরে গৃহবাসী, মধু আনতে বাঘের মুখে, বোকা কুমিরের কথা। আর আছে তাল নবমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বোম্বাগড়ের রাজা সুকুমার রায়। তো আশা করি আমরা পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের বিষয়বস্তু সম্পর্কে জেনে গেলাম। এবার জানবো ভাষা পাঠ সম্পর্কে। পরবর্তী বই হলো ভাষা পাঠ। এই ভাষা পাঠের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। এই ভাষাপাঠ বইয়ের বিষয়বস্তু হলো ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, পুরুষ, বচন, বিপরীত শব্দ। পরবর্তী বই হলো বাটারফ্লাই। এই বাটারফ্লাই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায় ও সমীর সরকার। বাটারফ্লাই বইয়ের বিষয়বস্তু হলো মেমোরি ইন মার্বেল, সুপার পাওয়ার ইন ক্রিকেট, দ্য ক্লেভার মানকি, দ্য রিবেল পোয়েট, বার্ডস আই। পরবর্তী যে বইটি আছে সেটি হলো উইংস। এই উইংসের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবাশিস দেব। পরবর্তী যে বইটি আছে সেটি হলো উইংস। উইংসের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবাশিস দেব। এই উইংসের মধ্যে বিষয়বস্তু আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, ম্যাচ দ্য কলাম, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের আরও নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যান। আমার গণিত বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সমীর সরকার। তো আমার গণিত বইয়ের বিষয়বস্তু হলো সহজেই গ্রামের সংখ্যা গুনি, চৌবাচ্চায় কত জল আছে দেখি, দেশলাই কাঠির খেলা করি, ধাপে ধাপে হিসাব করি, ছবি দিয়ে তথ্য বিচার করি, ঘনবস্তু দেখি, ঐকিক শব্দের অর্থ খুঁজি, গোলাকার পথে কিছু খুঁজি। পরবর্তী বই হলো আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সমীর সরকার। আমাদের পরিবেশ বইয়ের বিষয়বস্তু হলো মানব দেহ, ভৌত পরিবেশ, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, জনবসতি ও পরিবেশ। যারা যারা আমরা ইন্টারভিউ দিতে যাব, তো আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পুরোপুরি জেনে যাওয়া। এই বিষয়ে কিন্তু প্রশ্ন আমাদের ধরবে ইন্টারভিউয়ে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে পশ্চিমবঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার। পরবর্তী যে বইটি আছে সেটি হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। এই স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ের বিষয়বস্তু হলো প্রার্থনা সভা, গোল্লা ছট, ফুটবল, নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম, বনাঞ্চল যাত্রা, শান্তির শিক্ষা, গতি, ভারসাম্য ও সমন্বয়, কৃষিকাজ, পারিবারিক স্বাস্থ্য। তো স্বাস্থ্য শারীর শিক্ষা যে বইটি আছে তার বিষয়বস্তু সম্পর্কে আর একবার জেনে নিই। প্রার্থনা সভা, গোল্লা ছুট, ফুটবল, নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম, বনাঞ্চল যাত্রা, শান্তির শিক্ষা, গতি, ভারসাম্য ও সমন্বয়, কৃষিকাজ, পারিবারিক স্বাস্থ্য। পরবর্তী যে বইটি আছে সেটি হলো জগৎবাড়ি। এই জগৎবাড়ির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু অজিতেশ কর। এই জগৎবাড়ির বিষয়বস্তু হলো সাবধানে চালাও, জীবন বাঁচাও, খোলা ছাদে ঘুড়ি একদম নয়,
বিদ্যুৎ থেকে সাবধান, ট্যাঙ্কি সাফ, উৎসব হোক সবার, নিষ্ঠুর হয়েও না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্কুলে মোবাইল ফোন। তাহলে জগৎ বাড়ি যে বিষয়বস্তু সেটা আরেকবার জেনে নিই। সাবধানে চালাও, জীবন বাঁচাও, খোলা ছাদে ঘুড়ি একদম নয়, বিদ্যুৎ থেকে সাবধান, ট্যাঙ্কি সাফ, উৎসব হোক সবার, নিষ্ঠুর হয়েও না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্কুলে মোবাইল ফোন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এটা ছিল আজকের প্রথম ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তুমি পেয়ে যাও। আর এই ভিডিওর PDF পেতে হলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও। সেখানে আমরা এই ইন্টারভিউয়ের যে PDFগুলো সেগুলো আমরা প্রোভাইড করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।